এইভাবে রান্না করলে ঢেঁড়স আলুর রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এটা ভাত দিয়ে বলুন বা রুটি দিয়ে যে কোনো কিছুর সাথে কিন্তু সহজেই খাওয়া যাবে। ভীষণই সুস্বাদু একটি রেসিপি। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো সবার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। কড়াইটাকে হালকাভাবে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর এতে আমি 1 চামচের মতো বেসন দিয়েছি। এই বেসনটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। বেশি একটা সময় লাগবে না, ওই 20 থেকে 25 সেকেন্ডের মতো সময়টা লাগবে। ওই সময়ের মধ্যে কিন্তু সুন্দর করে ভাজাটা হয়ে যায়। তো এটাকে ভেজে নেওয়ার পর আমি আলাদা একটা পাত্রে তুলে রাখছি, কারণ এটা লাগবে আমার পরে। তো ওই কড়াইতে আমি কি করেছি, 2 থেকে 3 চামচের মতো তেলটাকে দিয়েছি। দেওয়ার পর আগে থেকে আমি ঢেঁড়সটাকে এইভাবে কেটে নিয়ে রেখেছিলাম, তো ওইটাই আমি দিচ্ছি। দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর এইভাবে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে। ঢেঁড়সের রেসিপি যে কোনো রেসিপিতে মোটামুটি একটু ভেজে নিলে খেতে ভালো লাগে। তাই একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। তো এরই মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো, এতে করে কালারটা ঠিকঠাক লাগবে দেখতে, নাহলে কিন্তু একটু কালচে কালচে দেখায়। তো যে কারণে একটু লবণ আর একটু এই হলুদ দিয়ে কাজটাকে আমি করে নিচ্ছি। আর এতে করে সময়টা বেশি লাগবে না। তো অল্প সময়ের মধ্যে কিন্তু সুন্দর করে ভাজাটা হয়ে যায়। তো মোটামুটি এখানে আমি নাড়িয়ে চাড়িয়ে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। তারপর এটাকে আমি তুলে নিচ্ছি আলাদা একটা পাত্রে। তো ঢ্যাঁড়সগুলোকে তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আমি একটু তেল দিয়েছি, ওই 2 থেকে 3 চামচের মতো তেলটাকে দিয়েছি। দেওয়ার পর গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর এতে আমি একটু ওই জিরে দিয়েছি ফোড়নের জন্য। তারপর ওই যে আগে থেকে কুচানো পেঁয়াজটা ছিল, লঙ্কা ছিল, তো কাঁচা লঙ্কাটা ওটাই আমি দিয়েছি। দিয়ে একটু সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। তো একটু সময় নিয়ে গাছটিকে করে নিচ্ছি। সাথে আমি কি করেছি, ওই 1 চামচের মতো আদার পেস্টটাকে আমি দিচ্ছি। তো আপনারা চাইলে একটু রসুনও দিতে পারেন। তো আজকে আমি শুধুমাত্র আদাটাকে দিয়েছি। দিয়ে সুন্দর করে ভেজে নেব, একটু সময় নিয়ে ভেজে নেব, এতে করে খেতে ভালো লাগবে রেসিপিটা। তো একটু সময় নিয়ে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেকটা সফট হয়ে গিয়েছে। তারপর এর উপরে আমি কি করেছি, ওই যে আগে থেকে কুচানো টমেটোটা ছিল ওটাই আমি দিয়েছি। আর এটাকে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো টমেটোটা যাতে সুন্দর করে গলে যায় বা তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য আমি এখানে একটু লবণ দিয়ে দেবো। লবণটাকে দিয়ে কাজটি করলে খুব তাড়াতাড়ি কাজটি হয়ে যায়। তো যে কারণে অল্প করে একটু আমি দিচ্ছি। তো লবণটাকে দেওয়ার পর মোটামুটি টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা মজে গিয়েছে। তো আজকে যেভাবে আমি রান্নাটি করে দেখাচ্ছি, এইভাবে রান্না করলে কিন্তু এই রেসিপির স্বাদ একদম অন্যরকমভাবে আসবে। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন। তো মোটামুটি টমেটোটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর বা কষিয়ে নেওয়ার পর এখানে আমি কি করেছি, ওই আগে থেকে কেটে রাখা আলুটাকে দিচ্ছি। এইভাবে আমি লম্বাটে করে কেটেছি, তো ওটাই আমি দিচ্ছি। দিয়ে না একটু ঢাকা চাপা দিয়ে কাজটাকে করে নিচ্ছি। এই মশলাগুলোর সাথেই কিন্তু আলুটাকে ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি বলতে পারেন। তো এইভাবে আমরা এই কাজটাকে করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এতে করে কিন্তু মশলার যে ফ্লেভারটা রয়েছে ওটা কিন্তু এই আলুর মধ্যে চলে আসবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো সেই জন্য আমি আগে থেকে আলুটাকে ভেজে নিইনি, একই সঙ্গে ভেজে নিয়েছি। তো একটু কষিয়ে নেওয়ার পর এতে আমি কি করেছি, একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি। আমি মোটামুটি 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। তারপর ওই যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ওইগুলোই আমি দিয়েছি। দেওয়ার পর ওই আগে থেকে যে ভেজে রেখেছিলাম না বেসনটাকে, তো ওটাই আমি দিয়েছি। ওটা দিয়ে না সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর যেহেতু বেসনটাকে দিয়েছি সেই কারণে নিচে লেগে যাওয়ার ভয়টা থাকে। তো একটু সাবধানে বা হালকা আঁচেই কাজটিকে করে নিতে হবে, এতে করে কিন্তু কাজটি ভালোভাবে হবে। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপর দেখলাম যে নিচে একটু লেগে লেগে যাচ্ছে, তাই আমি একটু জল দিয়েছি, অল্প করেই দিয়েছি। দিয়ে না সুন্দর করে কষিয়ে নিচ্ছি এইভাবে। তো এইভাবে মোটামুটি একটু সময় নিয়েই কষাতে হবে। কষিয়ে নেওয়ার পর আমি কি করেছি, পরিমাণটা বুঝে শুনে এখানে লবণটাকে দিয়ে দিচ্ছি। তো আগে থেকে লবণটা দেওয়া ছিল, ঢেঁড়সের মধ্যে আছে, তো এগুলো মাথায় রেখে কাজটি আমি করছি। মোটামুটি লবণটাকে দিয়ে আর একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণটা বুঝে শুনে জলটাকে দিয়ে দিচ্ছি। তো একটু বেশি করে জলটাকে দেবো, কারণ আমি আগে থেকে ওই যে বেসনটাকে দিয়ে রেখেছি। তো ওটা দেওয়ার কারণে কিন্তু জলটা খুব তাড়াতাড়ি থকথকে হয়ে যাবে বা ঘন হয়ে যাবে। তো যার কারণে একটু বেশি করে জলটাকে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটিকে করে নেব। ওই যে 5 মিনিটের জন্য এইভাবে রান্না করে নিলেই কিন্তু আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট পরেই আপনাদের দেখাচ্ছি, দেখুন মোটামুটি আলুটা কিন্তু হালকা সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে সুন্দরভাবে সেদ্ধটা হয়ে গিয়েছে। তারপর এখানে আমি কি করেছি, আগে থেকে যে ঢেঁড়সগুলোকে ভেজে রেখেছিলাম, তো ওটাই আমি দিচ্ছি। দেওয়ার পর আরও একটু সময় নিয়ে সেদ্ধটাকে করে নেব। এতে করে কিন্তু রেসিপিটা সুন্দরভাবে তৈরি হবে। আর যত হালকা আঁচে এই রেসিপিটি রান্না করা যাবে, ততই কিন্তু এই রেসিপির স্বাদটা বেড়ে যাবে। তো ওটা মাথায় রাখবেন। মোটামুটি ঢেঁড়সগুলোকে দিয়ে সুন্দর করে ঢাকা চাপা দিয়ে আর একটু সময় নিয়ে রান্নাটিকে আমি করে নিচ্ছি।
তো মোটামুটি আরও 5 মিনিটের জন্য রান্নাটিকে করে নিয়েছি। 5 মিনিট পরে দেখুন কত সুন্দরভাবে কাজটি হয়েছে, ভীষণই থকথকেভাবে বা গ্রেভিটা খুব ঘনভাবে তৈরি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কত সহজে এই রেসিপিটি রান্না করা গেল। সবশেষে না আমি একটু ওই যে গরম মশলার গুঁড়োটাকে দেবো, ওটা দিলেই কিন্তু রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। আর এইদিকে দেখুন আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এইভাবে মোটামুটি সহজেই রান্নাটিকে করে নেওয়া যায়। ওই যে আমি একটু গরম মশলার গুঁড়োটা দিচ্ছি, অল্প করে দিচ্ছি, এটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আশা করি আজকে রেসিপিটি আপনাদের অনেক সহজ মনে হচ্ছে বা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ওইভাবে আমাকে সাপোর্ট করবেন। কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটি কেমন হয়েছে। আপনাদের কমেন্টের আশায় থাকি, তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো দেখুন কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। একটু অন্যরকম করে রান্নাটি করেছি, আশা করি আপনাদের সবারই ভালো লাগছে। তো একবার হলেও রান্না করে আমাকে জানাবেন। আশা করি আজকে রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখেছেন। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।